যে কেউ আপনাকে জাদু করলে আয়াতটি মাত্র 3 বার পাঠ করে আপনার নিজের শরীরে ফু দিন। যে জাদু করেছে তার শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে, একেবারে অস্থির হয়ে পড়বে, আপনার কাছে এসে সে ক্ষমা ভিক্ষা চাইবে, আপনি দেখে তাকে চিনে ফেলতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আপনার জাদুকর শত্রুকে আপনি চিনতে পারবেন সহজেই। যদি দেখেন আপনার মধ্যে সেই জাদুর আলামত রয়েছে, সাথে সাথে আপনি সেই আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দিবেন। যে জাদু করবে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, সকলে তাকে চিনতে পারবে যে ইনি একজন জাদুকর, মানুষকে ক্ষতি করে। আপনি তাকে সাহায্য করতে পারবেন খুব সহজেই। প্রিয় ভাই বোনেরা, তাই কোন আলামত দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, ক্ষতি করার জন্য আপনাকে জাদু করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দেখেন আপনার শরীর একেবারে অস্থির হয়ে লাগে, একেবারে অস্থির লাগে, কোনোভাবেই স্থির হয়ে আপনি থাকতে পারছেন না, আপনি হাই উতাস করছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, কোনোভাবেই আপনার শরীরের মধ্যে ভালো লাগে, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। তারপরে আপনার মেজাজ একেবারে উগ্র হয়ে যায়। ইতিপূর্বে আপনার অনেক ভালো ছিল, মেজাজ ভালো, ঠান্ডা, সবার সাথে ভালো কথা বলেন, কিন্তু হঠাৎ দেখেন আপনার মেজাজ অনেক কড়া। যার সাথে কথা বলেন একেবারে রেগে যান, তেড়ে যান, মারতে যান, ধরতে যান, যা মন চায় আপনি তা করতে যান। হঠাৎ এই সমস্যাটা আপনার হয়ে গেছে, তাহলে মনে করেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। প্রিয় ভাই বোনেরা, এরকম যদি আলামত দেখেন, সাথে সাথে জাদুটা নষ্ট করতে হবে। তারপরে আপনি যদি দেখেন আপনার চেহারা দিন দিন পরিবর্তন হচ্ছে, এটা মহিলাদের হতে পারে, পুরুষের হতে পারে, দিন দিন পরিবর্তন হচ্ছে, একেবারে আপনি এইমাত্র দেখে গেলেন চেহারাটা কত সুন্দর দেখা যায়, ঘুরে ফিরে এসে দেখবেন চেহারাটা অনেক খারাপ দেখা যায়, হঠাৎ শুকিয়ে যায়। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে খাবারের মাধ্যমে জাদু করা হয়। স্বপ্নের মধ্যে দেখবেন আপনি অনেক রকমের খাবার আপনি খেয়ে ফেলছেন, স্বপ্নে দেখেন অনেক রকমের খাবার আপনি ওখান থেকে খেয়ে ফেলছেন। এটা হলো মারাত্মক ক্ষতি। খাওয়ার মাধ্যমে যে জাদু করা হয় সেটা অনেক মারাত্মক, এগুলা শেষ করতে আস্তে আস্তে অনেক সময় দরকার হয়। এই জন্য যখন আপনি ঘুমাবেন এর পূর্বে উত্তম তরিকায় ঘুমালে এই স্বপ্নগুলো খুব কম দেখতে পাবেন। প্রিয় ভাই বোনেরা, এই আলামতগুলো যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে আপনি আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দিন। একেবারে ছোট্ট একটি আয়াত, বেশি বড় না, কোন সূরা নেই বলে দিব। আপনি আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দেবেন, যিনি জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। আপনাকে যে পরিমাণ ক্ষতি করতে চেয়েছে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সে আয়াতটি পাঠ করে দেখুন না। সে আয়াতটি কখন কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সে আয়াতটি পাঠ করার পূর্বে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র স্থানে বসবেন, নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে, উত্তম পোশাক পরিধান করে। আপনি বসে সর্বপ্রথম কি করবেন? খেয়াল করবেন আমলের দিকে, যে কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন। খেয়াল করে আপনি আমলটি করতে বসবেন, আমলটি করা শুরু করবেন। সর্বপ্রথম আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। পূর্ণ ইস্তেগফারটি পারলে তো ভালো, অন্যথায় আপনি বাংলায় বলতে পারেন, হে আল্লাহ, আমি তো অপরাধী, অন্যায় অপরাধ করে ফেলেছি অনেক, দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি আপনি মাফ করে দিন। আপনি ছাড়া তো আর কেউ নাই, হে আল্লাহ, আপনি হলেন গফফার, গফুর। সেই গফফার গফুর নামের উসিলায় আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এভাবে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই আয়াতটি আপনি পাঠ করবেন। এই আয়াতটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মনে মনে বলবেন, আপনি তো নির্জন একটি জায়গা আছে, বলবেন, হে আল্লাহ, আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে জাদু করেছে, আমি এই জাদু নষ্ট করতে চাই। হে আল্লাহ, আমার শরীর থেকে জাদুটা না, কালো জাদু কালাম একেবারে নষ্ট করে দেন, দূর করে দেন। আমি অস্থির হয়ে পড়েছি, কি করব? অনেক সমস্যার মধ্যে আমি পড়ে গিয়েছি, আমাকে এখান থেকে আপনি মুক্তি দান করুন, আমাকে বাঁচান এই বিপদ থেকে। হে আল্লাহ, আপনি পারেন বিপদ থেকে বাঁচাতে, আর কেউ পারবে না। হে আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনার কালামের বরকতে, এই রমজান মাসের বরকতে আপনি আমার সমস্যার সমাধান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে সেই দোয়াটি পাঠ করবেন, সেই আয়াতটি পাঠ করবেন। সেই আয়াতটি পাঠ করে কি কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি, আগে আয়াতটি বলে নিই। আমার দেখার নিয়ম অনুযায়ী সেই আয়াতটি পাঠ করবেন। আর আয়াতটি কোন সূরার আমি বলে দিচ্ছি, আয়াতটি আগে বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনার নিজের শরীরে একটু ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। পাঠ করা শেষ, আবার একটু ফিরে এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন? সর্বশেষ আপনি গুনে গুনে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, গুনে গুনে, একবারে যেন কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনার শরীরে আপনি দুটো ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া দরখাস্ত করবেন, তার সেই দরবার হাত উত্তোলন করবেন এবং বলবেন, হে আল্লাহ, আপনি তো হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন, আমার সকল সমস্যা সমাধান করে দিয়ে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন মন খুলে প্রাণ ভরে, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে যে জাদু করেছে তাকে হেদায়েত দান করুন। হে আল্লাহ, এই ক্ষতি থেকে আমাকে রক্ষা করুন। হে আল্লাহ, যে সমস্যার জন্য আমাকে জাদু করেছে আল্লাহ, সব সমস্যা দূর করে দেন। যত ক্ষতি আমার শরীরের মধ্যে রয়েছে সব ক্ষতি আপনি উঠিয়ে নেন। এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন দৃঢ়তার সাথে, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন,
অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।